স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো সিলেটের নজরটিল্লা 32 নং ওয়ার্ডে। আমরা এই মুহূর্তে আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে। আসলে কি হয়েছিল আমরা একটু জানার চেষ্টা করব। তার বাপে সিমলার বাপে ওই জন্য আনিয়া মানে গ্রাম পঞ্চায়েতে মনোরকা চালিশে ইয়ে করাইছে, একটা মামলা দেওয়া হয়েছিল। ওই জন্য মামলা দেওয়াতে ওইখানে নামটা যদি বলতেন আমাদেরকে। সিমলানাথ। পেশায় কি করতেন? বয়স পেশায় কি কাজ করতেন? ও আড়ঙ্গ চাকরি করতো। আচ্ছা, আড়ঙ্গে। আচ্ছা, কিভাবে মারা গেলেন বা কিভাবে এই হত্যাটা হলো আজকে? এই বিষয়ে আজকে ওই গেছে শুনছি আমি এতটুকু, আচ্ছা, যে তার শ্বশুর তো চাকরি করেন আচ্ছা ওই কয়লার আড়তে, বুঝছেন। এখন গিয়া বাসাত গিয়া কালি পাইছে, বুঝছেন, শাশুড়ি পাইছে। শাশুড়ির কইছে যে আমি দেখতাম একবার, বুঝছেন। এইরকম শুনছি। এইরকম শোনার পরে শাশুড়িয়ে পাশের বাসার বৃদ্ধ একজন মহিলারে ডাকছেন, ডাকার পরে ওইখানে আনছেন, আনিয়া বসাইছেন, বুঝছেন। আর উনি যখন করতেন পারছেন টাচ করে দরজাটা লাগাইছে, ছোট বাচ্চা করে। আর ওটা ছোট বাচ্চা, বুঝছেন। আপনার কি হন উনি? উনি আমার সম্বন্ধীকের মেয়ে। সন্দিকের মেয়ে। ওনার বাচ্চা কয়টা? ওনার বাচ্চা আছে? ওই যে মারা গেছে না, ওনার কোনো বাচ্চা উচ্চা হয় নাই। শুনলাম তো ছোট একটা বাচ্চা আছে। না, উনি তার বোন। হ্যাঁ, উনি তার বোন। ছোট বোন। বোন। আচ্ছা আচ্ছা। স্বামী কি কুপিয়ে হত্যা করেছে না কিভাবে? স্বামী কুপিয়ে হত্যা এর করেছে। কারণটা কি? মানে কারণটা কি? কারণটা আমি সঠিক বলতে পারবো না। মানে কারণটা বলতে পারছেন না? সঠিক বলতে পারবো না। বর্তমানে কি আটক আছে? আটক না, সে তো পলাতক হয়ে গেছে। স্বামীর পরিবারের লোকজন? স্বামীর পরিবারের লোকজনও পলাতক। পলাতক। আচ্ছা, আপনাদের মানে বাড়ি কোন জায়গায়? এই মেয়েটার বাড়ি কোন জায়গায়? মেয়ের বাড়ি সুনামগঞ্জ, শক্তির গোলা বড় বাড়ি, বুঝছেন। এইখানে তারা বাসা নিয়ে থাকে। মেয়ের পরিবার থাকে না স্বামীর পরিবার? মেয়ের পরিবারও থাকে, স্বামীর পরিবারও কি বাড়াতে থাকে। আচ্ছা, কি জন্য এই ঘটনাটি ঘটেছে? এদিকে তাকিয়ে বলেন। কি জন্য ঘটনাটি ঘটেছে এটা আপনি বলতে পারছেন? সেটা আমি সঠিক বলতে পারছি না। দিদি, আপনি একটু, আমরা দিদির সাথে একটু কথা বলবো। আর দিদি একটু সামনে আসুন। একটু ঘটনার বিস্তারিতটা আমাদের খুলে বলুন। ঘটনা গতকালকে রাত্রে যে মারা গেছে সে আমার ভাইয়ের মেয়ে। নাম কি উনার? একটু যদি উনার নাম শিমলা রানী নাথ। আচ্ছা আচ্ছা। সিমলা রায় না? তো- বয়স কত হবে? তার বয়স 24 হবে। 24 হবে। সেইরকম। ওনার বিয়ের কত বছর হয়েছে? উনার বিয়ের বছর হয়েছে না, ফাল্গুন মাসে বিয়ে হয়েছে, 5-6 মাস হয়েছে। ওনার কি কোনো বিয়ে বাচ্চা হয়েছে। আছে? না, নতুন আগে বিয়ে যে বলে হয়েছে। একটা ছোট বাচ্চা, এটা কে? ছোট বাচ্চা তার ছোট বোন। ও, ছোট বোন আছে। হ্যাঁ, ছোট সাত বোন। থাকতো? হ্যাঁ, তার সাথে বিছানায় বৈশা গল্প করে। আচ্ছা, একটু বিস্তারিতটা আমাদেরকে তো খুলে বলেন। আজকে কোন সময় কালকে- কিভাবে ঘটনাটা ঘটেছে? আজকে সকালে ও তাদের বাসায় আসছিল। বাসায় এসে বলছে, তার শাশুড়িকে বলছে যে মা, আমরা তো জামাইবো, তো আমরা একটু গল্প করতে চাই, তো আপনি যদি একটু সুযোগ দেন। তাই কইছেন যে না, এখন তো তার বাবা বাসায় নাই, এখন যে আপনারে এমন সুযোগ দিতাম, আপনি আমার মেয়েরে অনেক সময় অত্যাচার করছেন, এখন তো আপনারা আমি বিশ্বাস করি না, কি বললে আমি তোমার এই বাসা জায়গা দিব। তা আমি তার বাবার কাছে ফোন দিমু, তার বাবা আসুক, তার বাবা আসলে তুমি তার সাথে গল্প করবা। এখন কয় না, আপনি তো আমার বিশ্বাস করেন না। এই কথা কইয়া তার মারে বার করিয়া দিছে ঘর থেকে। বার করিয়া দেওয়ার সাথে সাথে সে দরজা বন্ধ করেছে। দরজা বন্ধ করার সাথে তার বোনটা চিৎকার করছে। চিৎকার করার সাথে সাথে হে তার বোনরে মুখের মধ্যে ডাকনা দেওয়া আছে। তারপর মুখের মধ্যে ডাকনা দিয়ে ছোট বাচ্চাটা আর কথা বলতে পারছে না, কিছু কইতে পারছে না। তখন হে চাকু দিয়ে আমার ভাইজিটারে অনেক আঘাত করছে। আঘাত করার পরে তাই চিৎকার দিছে। অনেকটা চিৎকার দেওয়ার পরে আর কোনো শ্বাস নাই, শব্দ নাই। তখন আমার ভাইয়ের বউ আইছে, আয়া তাই দরজার মাঝে লাতালাতি করছেন। লাতালাতি করার পরে অনেক লোক আসছিল, তারা কেউ আসে নাই। বাসায় মালিক না, কেউ আসে না। একজন লোক ছিল। আমরা আপনার কাছে জানতে চাই, তার স্বামীর সাথে কি দ্বন্দ্ব ছিল? স্বামীর সাথে দ্বন্দ্ব বলতে হে বিয়ের পরে তাদের বাসায় মাত্র 2 মাস ছিল। 2 মাস থাকার পরে হে অনেক অত্যাচার করছে। তার মায় মারছে, বাবায় মারছে, বইনে মারছে, অনেক অত্যাচার করছে। আমার ভাইজি মামলা করছে, জিডি করছে। তখন থানায় গিয়া তারা হাজির হয়েছে। থানার কাছে তারা রিপোর্ট আছে, রিপোর্টটা তারা তুলিয়া নিছে। এখন আমার ভাই একজন সহজ সরল মানুষ। ভাই আমার থাইনের একটা ছেলেও নাই, 3টা মেয়ে। তখন 3টা মেয়ে নিয়ে থাইন একটা বাসা ভাড়াটিয়া থাকেন আর ট্রান্সপোর্ট কোম্পানির মধ্যে চাকরি করেন। এই চাকরি দিয়া তাই যা পাইন তা দিয়া তাই সংসার চলে। আর এখন এই মেয়েটারে অত্যাচার করার পরে ভাইয়া এই তার বাবা নিছে তার বাসায়। আমার ভাই বাসায় আনার পরে মেয়েটারে একটা চাকরি ধরাই দিছে, আরং পেছনে একটা চাকরি ধরাই দিছে। তখন হে তার ছোট বোনটারও একটা চাকরি দিছে। তখন তারা যেমন 2 বোনে চাকরি করে বাসা ভাড়াটা দে, খানি করছে, তেমনি আর কি চলে কোন রকম। এখন হে আইসে, আইয়া কয় আমার টাকা দে, পয়সা দে, বা তুই আমার সাথে আয়, আমি তোরে মারতাম না,
অনেক আমি কষ্টে আছি, তুইও কষ্টে আছো। তাই কইছে না আমি অনেক কষ্ট পাই তোমার বাসা থেকে আইছি, এখন আর আমি চাইতে চাই না। তখন আমার ভাই যে তার মারে কইছে দেখো মা এইরকম করে তে হে কিবা ভালো হয়ে গেছে, তখন আমি কি করি? তা মা কইছে না হেরে তো আমি বিশ্বাস করি না, এইটুকু আমি জানি ভাইয়া। তারপর এখন আমি সকালে আমার মা আর আমার বড় বোন আমার বাসায় আসছিল, তখন আমার ভাইয়াও তাই বাবা আমার ভাইয়া আমারে ফোন দিছেন যে মা আমারে দেখে যাইতা না, আমি অনেক কষ্টে আছি, আমার মেয়ে এটারে নিয়া তো আমার মারে পাঠাই দাও আমার বাসা, আমারে দেখে যাইতা, আমি আর বাঁচতাম না। তো আমি কইলাম যে ভাইয়া তুমি এখানে বাঁচতা না, তোমার কি সমস্যা হোক? তখন আমার ভাইয়া আমারে কইলা যে এইরকম আমার মেয়েটার নির্যাতন করে, জ্বালা যন্ত্রণা দেয়, তো আমার মেয়েটারে তো এখন অফিসেও রাখতে পারি না। অফিসে আইয়া স্যারের কাছে অনেক অবজেকশন করে, তারে চাকরি দিলা এখানে, তার চাকরি থেকে বরখাস্ত করো, যে হ্যাঁ আমার ঘরে থাকে না তারে চাকরি দিতে পারবা না। তখন আমার ভাইয়া কইছেন যে এটা তো আমার বিষয় না, আমার অফিসে আমার মেয়ের যদি চাকরি দেয় না তখন দেখা যাইব। এখন তুমি অত্যাচার করছো, তো আমার মেয়ে যাইতে চায় না তোমার বাসায়, আমার মেয়ে চাকরি করবো, আমার কাছে থাকবো ডাইল ভাত খাইয়া। এখন দেখুন ভাইয়া বাসায় আইছে, আইয়া কইছে যে তাইরে নিত, এখন তাই যাইতে রাজি হয় না। এখন তাইরে নির্যাতন করছে, করার পরে আঘাত করার পরে অনেকটা কূপ দিছে। আমি দেখছি ভাইয়া বুকের মধ্যে বটি দুইটা। কোথায় পেলেন? হ্যাঁ ঘরের বটি? ঘরের বটি নয় স্যার, তার হাতে ধারুল একটা ছুরি ছিল, ছুরি নিয়ে আসছে তার পকেটে হইয়া। সে থাকে কোন জায়গায়? সে কি ওই এলাকার থাকে? সে মেজুটিলাই, তার মেইন বাড়ি সুনামগঞ্জ দরের পাড়া, বিশম্বরপুর থানা। মেয়ের বাড়ি সুনামগঞ্জ, পলাশ, বিশম্বরপুর থানা, তার নাম তারা উভয় ভাষা বলে। তার নামটা আমি ভুলে গেছি, তার নাম কি তার নামটা ভাইয়া এখন আমার স্মরণ আসতেছে না। সে কি করে? সে আগে পুলিশের চাকরি করতো, কিন্তু হে অনেক ধূমপান করে, হিরোইন টিরোইন খায়, মদ খাজা খায়, এই কারণে তার চাকরি থেকে ইয়া করিয়া দিলাইছে, বরখাস্ত করিয়া দিলাইছে। এখন হে এইরকম খায় যে তখন তো তার কাছে টেকা থাকে না, যখন টেকা থাকে না তখন আমার বাইজির অত্যাচার করে, যা তোর বাবার কাছে, তোর বাবারে যৌতুক দিত, টেকা দিত, তোর বাবা 3 লাখ টাকা দিত, 3 লাখ টাকা দিলে তোর আমি রাখবো, আর নাইলে তোর পারিবারিক ভাবে হয়েছিল। হ্যাঁ সব আমার আত্মীয় স্বজন নিয়ে, এই পাড়াপড়শি নিয়েই হয়েছিল। এই যে ঝামেলাটা চলতেছে, তার ফ্যামিলির মানুষ, তার মা বাবা ভাই বোন, তারা কি আপনাদের সাথে এটা মীমাংসা করার জন্য যোগাযোগ করছিলেন? না, যোগাযোগ করছে না। তারাও কি শহরে থাকে? তার মা বাবা শহরে থাকে, তার সাথে কোনো যোগাযোগ করে নাই? কোনো যোগাযোগ করছে। এই যে 6 মাসের ভিতরে সে কি আর গিয়েছিল তাদের বাসায়? তাদের বাসায় গেছে না, রাস্তার মধ্যে আমার বাইজির অত্যাচার করছে, কিন্তু বাসায় আপনার মনে হয় ফোনটা মনে হয়, আচ্ছা তো বাসায় মনে হয় প্রথম গেছে না? না না এই তো শাশুড়ি আরো যাইতো বাসায়, আরো অনেক দিন যাইতো বাসায় গিয়া ইয়ে করতো যে চাকু দেখাইতো, কইতো এখন এই মুহূর্তে যদি তুই আমার সাথে যাস না আমি তোরে মারি দিমু, আর নাইলে তোর বাবারে এখন আপনাদের আসলে চাওয়া কি, মানে দাবি কি? এখন আমি চাই ভাইয়া আমার ভাইজিটারে যেভাবে অত্যাচার করছে, মারছে, আমি তার সাজা চাই, আমি তার শাস্তি চাই। আর চাই যদি আমার ভাইজি বাঁচে না, মরিয়া গেছে, তো আমি আর কিছু চাই না, আমি তার আত্মার কামনা করি, আর তার সাজা চাই, আমি তার বাবা মা ভাই বোন সবাইরে আমি জেলের ভাত তাকে আটকানো যায় না যে ঘর থেকে মেরে যে চলে গেল? সে তো পোলাতো মহিলা মানুষ টাকা পয়সার জন্য, যৌতুকের জন্য। তখন আমার ভাইয়া বিয়ার সময় কিছু দিতে পারছে না। দেখেন আমার ভাইয়া বলতে গেলে দিন মজুরি, উনি একটা চাকরি করে 10,000 টাকা মাসে বেতন পায়, ওই নিয়ে তার বাচ্চা কাচ্চা নিয়ে আর 2টা বাচ্চা। বিয়ের পরে কোনো অর্থ বা অন্য কোনো কিছু দিয়েছিলেন সাহায্যের জন্য? দিছে আমার ভাইয়ে অনেক টাকা, আমার মায়েও দিছেন, আমার বাড়ি থেকে গাছ কাছালি বিচ্ছে আমার মায়ের বিকাশে তার টিকা ফাটাইছেন। তারপরে চাইছে হে বিছনাপত্র দিতা, ফার্নিচার দিতা। আমার ভাইয়ের তেমন সমর্থ নাই, ভাইয়া সুফা চাইছে, সুফা দিতে পারছে না, কিন্তু ফার্নিচারটা দিছেন। আচ্ছা, মেয়ের মা কি এখানে আছেন? আছে। আমরা একটু আমরা জানতে চাই ওনার কাছ থেকে। আমি অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসব। বিয়েটা কতদিন হয়েছে, কত মাস হয়েছে? বিয়েটা গত 6 মাস হয়েছে। আমরা একটু মাকে একটু যদি অবশ্যই আমি আপনাদের সামনে তার মাকে হাজির করব। আসলে মেয়েটির মা এখানে আছেন, যদিও হিন্দু পরিবারের এই মেয়েটি আনুষ্ঠানিক সামাজিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে, কিন্তু বিয়ের মাত্র 6 মাসের মাথায় কিন্তু
তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে যতটুকু জানলাম যে তার স্বামী একজন নেশাখোর ছিল এবং নেশার কারণেই কিন্তু তার উপরে অত্যাচার এবং যৌতুকের দাবি করত। এই যৌতুকের দাবির কারণে, যৌতুক চাওয়ার কারণে অনেক বোনদের প্রাণ দিতে হচ্ছে। এভাবেই আজকেও আমরা একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি, এর আগেও প্রায় ভিডিও দিয়ে থাকি যে অল্প বয়সে একটি মেয়ে তার স্বামীর সাথে জীবন চালাবে, সুন্দর জীবন গড়বে, এই আশায় হয়তো একজনের সাথে ভার বাঁধলো, কিন্তু পরবর্তীতে যৌতুকের শিকার হয়ে তাদের প্রাণ দিতে হচ্ছে। এটা কবে আমাদের সমাজ থেকে দূর হবে সেটা আমরা আসলে বলতে পারছি না। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখেন। আমরা প্রায়ই কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেলের লাশগড়ের পাশে আসলেই দেখা যায় এরকম অনেক তথ্য, অনেক ঘটনা অনেকভাবেই অনেককে প্রাণ দিতে হয়েছে। তো দর্শক, আমরা আমাদের আজকের যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আসলে এই যৌতুকের দাবি থেকে আমাদের বোনদের জীবন কিভাবে রক্ষা করা যায়, কিভাবে এই যৌতুক শব্দটা আমাদের সমাজ থেকে উচ্ছেদ করা যায়, এ বিষয়ে আপনাদের সকলের পরামর্শ চাচ্ছি। এই ঘটনাগুলি কিন্তু শুধু এই যে আজকে ঘটেছে তা না, গতকালও কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে। এভাবে মাসে 30 থেকে 35টি ঘটনা ঘটে থাকে, যৌতুকের কারণে দিতে হয় আমাদের মা বোনদের প্রাণ। তো আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো এই যে মেয়েটি মারা গেছেন, ওনার মা আছেন, আম্মা আছেন এখানে, আমরা ওনার মায়ের সাথে একটু কথা বলা। আপনারা কি ওনাদের আত্মীয়? ওয়ার্ডে, সুনামগঞ্জে। তো কি জানলেন আপনারা, মানে কি বুঝলেন? আমরা এখানে আসার পরে আমরাও রুগী নিয়ে আসছি, আমি নিজেই রুগী, বুঝছেন। আসার পরে যে আমার ওয়ার্ডে মানে ওরা কান্ডাকাটি করতেছে, করার পরে যে শুনছি যে ওনের সামনে মানে ওরে হত্যাভাবে মানে কুবাইছে ঘরের মধ্যে, কুবাইয়া মানে চাকু দিয়ে কুবাইয়া মানে ওরা মেডিকেল নিয়ে আসছে, আসার পরে নিয়ে মারা গেছে। এখন কি দাবি, আপনারা কি দাবি? আমরা তো ওইটাই দাবি যে সুস্থ দাবি চাই, ওর পাশি চাই। হ্যাঁ, এর পাশি চাই যে ওরকম একটা ওই যে অল্প বয়সের একটা মহিলাকে এরকম ভাবে হত্যা করেছে। আপনারা সবাই নিয়ে বলতেছি যে ওর পাশি চাই, বুঝছেন। আপনারা ওটা সরকারের কাছে ওটা আকুল আবেদন। এভাবেই ঘটনা প্রায় সময় ঘটে থাকে। একটা স্ত্রীকে, একটা বোনকে অত্যাচার করবে যৌতুকের কারণে, যৌতুক না দিলে তাকে বাঁচতেও দেওয়া হবে না। তার বাবার বাড়িতে সে নিরাপদে থাকতে চায়, সেখানে গিয়েও কিন্তু তার উপরে আক্রমণ করে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। এটা কতটুকু ঠিক হচ্ছে? আমরা এই সমাজটা আমাদের কোথায় যাচ্ছে আমরা সেটা খুঁজে পাচ্ছি না। তো প্রিয় দর্শক, আমরা একটু সামনে যাচ্ছি। এই যে মেয়েটি মারা গেছেন, এই মেয়েটির মা হয়তো এখানে আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আরো যারা আত্মীয় স্বজন আছেন তাদের সাথে আরো কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা যাচ্ছি ওখানে, আপনি আসেন একটু, আমরা তো চিনতেছি না, আপনারা একটু আসেন। তো এখানে মেয়েটির মা আছেন, আমরা তার সাথে কথা বলবো। দুঃখজনক হলো সত্য, মাত্র 6 মাস হয়েছে তাদের বিয়ে হয়েছে। এই 6 মাসের ভিতরেই কিন্তু যেই মেয়েটি মা বাবা কুলে পিঠে করে কষ্ট করে লালন পালন করে বিয়ে দিলেন, সেই মেয়েটিকে স্বামীর ঘরে যেতে না যেতেই কিন্তু হাতের মেহেদি শুকানোর আগেই কিন্তু তাকে চলে যেতে হচ্ছে না ফেরার দেশে। আর সেটা হচ্ছে ছুরির আঘাতে। এটা কিন্তু আমাদের সামাজিক দায়িত্ব থেকে আমাদের মানুষ হিসাবে আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয়। এই যে হত্যাকাণ্ড, যৌতুকের দাবি এবং যৌতুকের শিকার আর কত বোনরা হবে, কত মারা হবে, আমরা এটা আসলে বুঝতে পারতেছি না। আর কবে যে আমরা এই যৌতুকের বিষয় থেকে বেরিয়ে আসতে পারবো আমরা সেটাও বুঝতে পারতেছি না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনাদের যিনি মারা গেছেন, আপনার কি যিনি মারা গেছেন, একটু জুড়ে বলবেন আপনার কি? ভাইজি, তার পিসি লাগেন। মানে পিসি লাগেন। তা আসলে ঘটনাটি যেভাবে শুনলাম, একটু যদি আপনি বর্ণনা দেন যে আসলে কি কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং সে তো স্বামীর ঘরে থাকতো না, সে তার বাবার ঘরে নিরাপদ আশ্রয়ে মা বাবার ছায়া নিচে ছিল, সেখানে তাকে হত্যা করে কিভাবে গেল? নিচে জানিয়ে শুনে গরিবের মেয়ে নিচে বিয়া করছে। মেয়েটা শিক্ষিত আছে, চাকরিও করতো, চাকরি ছাড়াই বিয়া করছে। ওইটা নিয়ে আহে মারধর করে, অত্যাচার করে। তাইরে কথা না শুনলে ছেলেটা এরকমই উগ্রবাদী। তার মা বাপেও ডরাইয়া তারে টেকা চাইলে টেকা দিলায়, নাইলে ছুরি দিয়ে বাপরে মারিলায়, মারিলায়। টেকা ভাইয়া বিয়া করছে, মা বাপে ডরাইয়া আশ্রমও বিয়া দিছি আমরা সবে গিয়ে দিয়ে আইছি। বাপও গরিব মানুষ, পারে না দিতে। বিয়া করছে দেখি তারে খালি মারধর করতে করতে আরেকদিন এইরকম তাইরে নারী নির্যাতন করিয়া ফাঁসি লাগাইয়া মারতে চাইছিল, বাদে বাঁচাই গেছে। মেডিকেল আইনা বাঁচাইয়া ফাঁসি লাগাইছে এর আগে আবার মারছে, 2বার মারছে। 2 মাস আগে। এটা কি তার বাড়িতে না আপনাদের বাড়িতে? তার বাড়িতে। আচ্ছা, তার বাড়িতে। এরপরে তার মা বাবা আইয়া তারে নিছুন গিয়ে কইছে না, আমার মেয়ে দিতাম না, আমার মেয়ে আমার ঘরে থাকবো। তাই কইছে, আইয়া কইছে আমি তোর ঘর আর যাইতাম না, আমি থাকবো, আমি যাইতাম না। তাই আর গেছে না, কতদিন নিতো আইছে
মানে আজকে বলে মিষ্টি উষ্টি লইয়া গেছে গিয়া তার শাশুড়িরও কইছে মা আমি শিবলার লগে একটু দেখা করতাম চাই, তার বউ তো বিয়া করা। মা এমন হচ্ছে না তুমি নিতে আইছো, আমি দিতাম না। আর গিয়া পুরীর সামনে ঘরে গিয়া বুঝাইছে জামাই এসে দেখতো কিতা কইতেছে, পাশাপাশি বাসা গিয়েছে। গিয়া ঘর মাইয়া তাইরে কিতা কইছে বারে বারে, আর ছুরি দেখাইছে ডরাইয়া। এখন ফুরি কিচ্ছু মাতে না, তার ছোট্ট একটা বইন দাঁড়ো এটা কাঁপতাছে ডরাইয়া। তার মা ফোন খেয়ে নাই বাসা পরে তার বাবারে ফোন দিছে তার মা ইয়া কইছে তুমি তাড়াতাড়ি আও, এই জামাই গরো আইছে আইয়া সিমলারে কিতা কইছে, সিমলারে কই লইয়া যাইব গিয়া। আচ্ছা আপনার সাথে একটু পরে কথা বলি, উনি অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু। আচ্ছা তোমার সামনে কি হত্যা করেছে? না তাই ডিউটিতে আছে। ডিউটিতে? আচ্ছা আচ্ছা, তো তোমার বোন কিভাবে মানে কেন হত্যা করলো একটু বলো। কতদিন ধরে বাজাতে আসলো, কালকে চাকরিতে গিয়ে হামলা করছে। হামলা করার বাদে বাসাতে আইসে আমার মায়ের কয়ে একটু কথা আছে, আমার মায়ের কইন দাঁতকে না আমার, তুমি যাও গিয়ে যায় না। আরেকটা লোক আইসলো, এরপরে এরে লিয়া গেছে কি কয়ে আমি একটু হতা হলো এরপরে গেছে কি। আচ্ছা এখন তোমার বোনকে যে আঘাত করেছে কোন কোন জায়গায় আঘাত করেছে? ছুরি দিয়ে? সব জায়গায়। দেখছো? আমি দেখি নাই, আমি দেখছি ভাই। কোন কোন জায়গায় আমি আঘাত? দেখছি তার এখানে 2টা কূপ আছে বুকে, হ্যাঁ গলায় এখানে একটা ওখানে একটা, 3টা। তারপরে তার মেইন বুকের মধ্যে যা শর্মের বিষয় লজ্জাজনক এখানে মারছে, বর বাড়ি আইছে। তারপর ওইখানে, তারপর স্যার ফাওয়ার নিচে, তারপর মাথায়, তারপর ওখানে। মানে আঘাতের শেষটাই অনেকটা, মানে 16টা আঘাত, 15-16টা আঘাত হবে না? হ্যাঁ অনেক। কালকে ভাইয়া অফিসও গেছে, তাই চাকরি করে, হ্যাঁ যেখানে চাকরি করে এইখানে বসে গেছে গিয়া তাইরে কইছে যে না তুই আমার সাথে আমার বাসায় আয়, তো তাই না করছে, বাসায় যাইতো না। বাসায় না যাওয়ার কারণে আজকে সকালে বাসাতে আইছে ছুরি লইয়া। নিহত প্ল্যান করিয়া গেছে। বয়স কত বলছিলেন ওনার? শিমলা রানী নাথের 21 বছর, বিয়ের 6 মাস হয়েছে। আসলে কি কারণে হত্যা হতে পারে আপনি বোন হিসেবে কি মনে করছেন? কি কারণে আপনার বোন জামাই এভাবে হত্যা করেছে আপনার বোনকে? টাকা পয়সা লাগে আর যৌতুকের লাগে, এই সেই টাকা পয়সা আমরা ভবিষ্যতে কথা বলবো। আসলে খুবই হৃদয় বিদারক। তুমি তো বলছো না 6 মাস মূলত কি তাইরও অত্যাচার করছে, তাইরও চাকু দেখাইছে, তাই বই ভাইয়া কি মনে করছেন যে কেন হত্যা করা হয়েছে আপনার ভাই? ও তাই এমনি তো আইছে, তাই গেছে না, দেখার লাগে কেন জানেন? তাই যায় না, তাইরে মারে অত্যাচার করে, বাসাত গেলে অত্যাচার করে দেখা খুঁজে এইটা খুঁজে করে তাইরে কথা সারা রাত ফাউটি খায়, সারা রাত বয়ে রাখে, ঘুমাইতে দেয় না, মানে না অত্যাচার। যৌতুকের পাওনাতে গেলে মার দূর করে পাউটি না মানে অত্যাচারী তো ছিলেন আপনারা, গিয়ে এক্সারসাইজ করার লাগে ইয়ে করে। কখনো সমাধান হয়নি? না আমরা যাইতাম না। আসলে আমরা মায়ের সাথে একটু কথা বলতাম। মা কোথায়? আরে ওইখানে আরেকটা আপনি কি হন? আপনি কি হন ওনার? আমার মামা কি হন? মামার তো বোন লাগি আমি। কিরকম মামা তো মানে আপনার মামাতো বোন? জি আচ্ছা আমার মামার তো বোন। এখন এই যে মানে হত্যার বিষয়টা কিভাবে দেখছেন, মানে কি চাচ্ছেন? এখন এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, যেহেতু এটা আগে থেকেই হয়েছে, বিয়ের আগে থেকেই এটা আমরা জানতে পারছি যে ও মানে প্রতিদিনই ওর বাসায় আসে, মানে বিয়ে করতে চায়, এটা আমরা আগে থেকেই জানছি। তো তারপরে যেহেতু আমাদের টাইটেলের মিল আছে, ওই জন্য সবাই মিলে মানে একটা সুষ্ঠু মন্দিরে গিয়ে বিয়ে হয়েছে আর কি। তো বিয়ে হওয়ার পরে দেখা গেছে অত্যাচার বাড়ছে। তারা বলে যে বিয়ে হয়েছে কিছু দিলা না কি জন্যে, যৌতুক দিলাই না কেন, ফার্নিচার দিলাই না কেন, এগুলা বলে মারধর করতো। তো প্রতিদিনই দেখা যেত মানে সকাল বিকালই মারধর করতো আর কি। তো ওর ইচ্ছা আছে যে ও একটা চাকরি করতো, ওর নিজের স্বাধীন মতো থাকতো, কিন্তু ছেলের মানে কোনো ইচ্ছা নেই, অত বেকার, তো ওর কোনো ইচ্ছা নাই, ও এরকমই অত্যাচার করতো। আর আজকে শুনছি, আজকে আমরাও জানতাম না, আজকে ভাবছি যে প্রতিদিনের মতোই মনে হয় মারধর। তো আমরা এই বিষয়ে তো মানে করছি না, যেহেতু প্রতিদিনের মতো মারধর করে। তো তারপরে এখন পরে মেডিকেল নিয়ে আনা হয়েছে, তারপরে দেখা গেছে যে মারা গেছে আর কি। এখন এটা সুষ্ঠু একটা বিচার হোক, এটাই আমরা চাই, যে তার ছেলেটা এমনিতেই খারাপ। ওনার যে ওনাকে হত্যা করেছে ওনার নামটা কি?
বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ দেবনাথ। উনি পেশায় কি কাজ করতেন? ও কোনো কিছুই করে না, জাস্ট তার একটা গাড়ি আছে, বেকার ছেলে, আর গাড়ি একটা আছে R15 বাইক। ও মানে প্রতিদিনই রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আর প্রতিদিনই তার সাথে একটা চাকুও থাকে, যে মানে কাপড় পরে তার মানে বন্দুক চাকু তার সাথে সবসময় থাকে, সবসময় থাকে। আর আজকেও যে মারছে, ছুরি দিয়ে আঘাত করছে, ওই চাকুটা নাকি তার পায়ের মধ্যে হাসলো, ওইখান থেকে মানে ইয়া করছে চাকু দিয়ে। মাঝে মধ্যে নেশা করতো। ও আমার অনেক ছোট। হ্যাঁ, মামার তো বোন। হ্যাঁ, কম বয়সে। ওইগুলোর জন্যই আর কি। এখন চাকরিও হইতেছে না, ওই জন্য মা বাবা ভাবছে যে বিয়ে দিয়ে দিই একটা। এখন ওই রকম ছেলেও পাওয়া যাইতেছে না, আর ও জোর করেই মূলত চাইছে যে আমি বিয়ে করি, নিয়ে সুখে শান্তিতে রাখবো, কিন্তু দেখা গেছে উল্টাটা হয়েছে আর কি। এখন মূলত আপনাদের দাবিটা কি? শিমলা রানীর পরিবার থেকে আপনারা কি দাবি করছেন? এখন আমরা চাইতেছি ওর জন্য ফাঁসি হোক, যেহেতু ও এরকম একটা কাজ করছে। এখন এমনিতেই মানে মেয়েদের উপরে হাত তোলা দণ্ডনীয় অপরাধ, তার উপরে আবার ও এইরকম চাকু দিয়ে সব জায়গার মধ্যে আঘাত করছে। অবশ্যই তার একটা মৃত্যুদণ্ড হওয়া দরকার। 20টার মতো আছে মাথায়, তারপরে ঘাড়ের এই সাইডে, এইখানে, তারপরে বুকে আছে, পায়ের মধ্যে আছে, মানে কোমরের এইখানে আছে, পেটে আছে, মানে অনেক বিশ্রী অবস্থা আর কি। মাংস বের হয়ে গেছে আর কি, এরকম অবস্থা। সব জায়গায় আঘাত করছে, সব জায়গাতে মানে ঘা দিছে সব জায়গাতে। না, তার মা যখন বের হয়ে যায় তখন তাকে আটকানো যায় না। বের হয়ে যায় তখন তো তার মা নীরব নিশ্চিন্ত ভাবে যে আমি আগে ঘরে ঢুকি, আমার ছোট দুধের বাচ্চা, এই বাচ্চাটার আগে বাঁচাই। কিন্তু ইয়া দেখে যে আমার মেয়ে তো লাশ, এখন লাশ থেকে তো আমার চিৎকার করে সে দৌড়িয়া পলাইছে। কয়দিন আগে ভাইয়া ফ্যানের সাথে লটকাই আমার ভাইজিদের ফাঁস লাগাইছে, আবার ফেসবুকে সাইডে আসছে। তখন আমরা পুলিশে অবজেকশন করছি, পুলিশে সাথে সাথে তার ফেসবুকটা বন্ধ করছে, আইডিটা বন্ধ করছে। তারপর আবার ভাইয়া আজকের ঘটনাটা পুলিশ গিয়েছিল আপনাদের এখানে? আজকে গেছে, এর আগের বারও এরকম মারছে। মারার পরে ও না মানে আমার মামি যে তারা না বলে আর কি, ছেলের না বলে, যেহেতু অত্যাচার করছে ওই জন্য মানে ইয়া ওসমানী মেডিকেলে আনছে, নারী নির্যাতন মামলাতে রাখা হয়েছে। এখন ছেলে আর খুঁজে পায় না মেয়েরে যে কই রাখা হয়েছে। পরে জানা গেছে যে নারী নির্যাতন মামলায় রাখা হয়েছে। তারপরে আবার ও বুঝাই বাজায় নিছে যে আমি আর এগুলো করতাম না, ভুল হয়েছে, হাতে পা ধরে মেয়ের মাপ চাইছে। তো মেয়ে ভালো দেখিয়েই বারবারই তারে ক্ষমা করছে, বারবারই তারে বুঝিয়ে নিছে। তারপরে বারবারই ও গেছে, মানে খুবই বয়স কম আর বুঝেও না। মানে মেয়েটার আম্মা ওইখানে আছে। বাংলাদেশের মধ্যে কোনো নারীর উপরে কোনো পুরুষরা যেন এইরকম আঘাত না করে, সবারই ভাই বোন আছে, সবাই মায়ের দৃষ্টিতে যেন মেয়েরারে দেখে। আমরা এই বিচার চাই ভাইয়া, যেন কোনো নারীর উপরে আর এইরকম অত্যাচার হয় না। কিন্তু আমরা মায়ের জাত, আমরা সহ্য করতে পারি না ভাইয়া। এইরকম অত্যাচার হইলে আমরা নিজেই আমরা আত্মহত্যা করে মারা যাব। কিন্তু আমরা বিচার চাই, আমরা মাননীয় আদালতেও বিচার চাই, কিন্তু আইনজীবীদের কাছেও আমরা এই বিচার চাই যেন তার ফাঁসি হোক, যেন আর কোনো পুরুষরা, আমি আপনাদের বলছি না ভাইয়া, যেন খারাপ লোকরা যেন সচেতন হয়, আর মা এই আগারে যেন মায়ের মতোই দেখে, মায়ের দৃষ্টিতে দেখে। এইরকম আমি চাই ভাইয়া, আর কোনো কিছু চাই না। আপনাদের কাছে আমি প্রার্থনা করি যাই, সুষ্ঠু বিচার চাই, তার ফাঁসিও যেরকম আমার বাইজিটারে মারছে সেরকম তারও মৃত্যুদণ্ড হইত। আমরা এইটুকুই চাই। একজন সচেতন নাগরিক হিসেবে কি চাচ্ছেন এই ধরনের একটি অপরাধের? কি দাবি করছেন? যেহেতু মেয়েদের অত্যাচার করা এখন দণ্ডনীয় অপরাধ, এটা সবাই জানে। আর ও এরকম একটা অবস্থা করছে, তার অবশ্যই ফাঁসি হোক, এটাই আমরা চাই। আর তাড়াতাড়ি যেন তারা ধরা হয়। এখন হ্যাঁ, আইনের আওতায় আনা হয়, এটাই চাইতেছি আমরা সবাই। তার মৃত্যুর ক্ষতিগ্রস্ত যা হয়েছে, মেয়ের মতো মেয়ে তো দিতে পারতো না। তার জীবনের লাইফের যতটুকু এইটুকু হেঁটে আছে। ধন্যবাদ। আমরা যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেট